প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের উপরে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ দেখব। এই কাজটি মূলত আমরা যারা মাল্টি সিলেকশন নিয়ে কাজ করি অথবা যারা ঘরের মধ্যে বসে অনলাইনে প্রোডাক্ট সেল করেন কিংবা আপনি যদি মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কোনো ধরনের ইনভয়েস ক্রিয়েট করতে চান, তাদের জন্য এই কাজটি খুব বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই কাজটি আসলে মূলত কীরকম সেটা দেখার জন্য চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ছোট্ট একটি টেবিল ক্রিয়েট করে রেখেছি। তো এখানে এই স্প্রেডশিটের মধ্যে আমি ক্যাটাগরি ওয়াইজ কিছু প্রোডাক্টের নাম লিখে রেখেছি। যেমন এই বি কলামটির দিকে তাকালে আমরা এখানে দেখতে পাবো যে সেলেরা যে ধরনের কাপড় চোপড় ব্যবহার করে সেরকম কিছু প্রোডাক্টের নাম এখানে দেওয়া আছে। এরপরে আমরা যদি সি কলামটির দিকে তাকাই, সেখানেও কিন্তু ফিমেল অর্থাৎ মেয়েরা যে ধরনের পোশাকগুলো ব্যবহার করে সে ধরনের কিছু প্রোডাক্টের নাম এখানে দেওয়া আছে। আর ডি কলামের মধ্যে বেবিদের জন্য কিছু প্রোডাক্টের নাম এখানে দেওয়া আছে। এখন এই প্রোডাক্টগুলো যখন আমরা সেল দিব, তো সেল দেওয়ার সময় আমরা যদি এমনটা করি যে আমাদের সফটওয়্যারের মতন যদি মেল ক্যাটাগরিজটাকে যখন আমরা সিলেক্ট করব, তখন প্রোডাক্টের নামের জায়গায় শুধুমাত্র মেল যে ক্যাটাগরিটা রয়েছে সেই মেল ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো রয়েছে সেই নামগুলো আমরা এই প্রোডাক্ট নেমের মধ্যে যদি দেখতে পাই, সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়। এখন আমরা যখন এই মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কোনো ইনভয়েস ক্রিয়েট করব, তখন ইনভয়েসের মধ্যে এই ক্যাটাগরিসের জায়গায় আমরা যদি মেইলটাকে সিলেক্ট করি এবং মেইলটাকে সিলেক্ট করলে এখানে যে প্রোডাক্ট নেম রয়েছে সেই প্রোডাক্ট নেমের মধ্যে মেইল কলামের মধ্যে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই নামগুলো যদি এখানে দেখা যায়, তাহলে কিন্তু এটা আমরা খুব ইজিলি করে নিতে পারি। অর্থাৎ আমরা এখানে ড্রপ ডাউন মেনু ব্যবহার করে এখান থেকে মেল সিলেক্ট করলে আমাদের এখানে মেইলের যে প্রোডাক্টগুলো সেই নামগুলো আমরা দেখতে পাবো। আবার এখান থেকে ফিমেল সিলেক্ট করলে আমরা কি করব, এখানে ফিমেলদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর নাম দেখতে পারবো। আবার যখন আমরা বেবি কলামটাকে সিলেক্ট করব, তখন এখানে বেবিদের প্রোডাক্টগুলো আমরা দেখতে পারবো। তো এইভাবে যদি আপনি ডাইনামিকভাবে কাজ করেন, তাহলে কাজটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। বন্ধুরা, এই কাজটি করার জন্য আমরা কয়েকটি স্টেপে কাজ করব। ফার্স্ট স্টেপে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই ক্যাটাগরিজের এই জায়গাগুলোতে আমাদের এইখানে যে ক্যাটাগরিজগুলো রয়েছে সেই ক্যাটাগরিজগুলোকে আমরা ড্রপ ডাউন মেনু হিসেবে নিয়ে আসব। আর এখানে ড্রপ ডাউন মেনু হিসেবে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে সেটা তো অবশ্যই আপনারা জানেন, তারপরে আমি এই কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা জাস্ট যতগুলো সেলকে ইউজ করব সেই সেলগুলোকে আগে সিলেক্ট করে নিব। ক্যাটাগরিজের সবগুলো সেল সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সরাসরি চলে যাব রিবন বারের মধ্যে যে ডেটা মেনুটি রয়েছে সেখানে, এবং ডেটা মেনুটিকে সিলেক্ট করার পর আমরা একটু ডান দিকে আসবো। ডান দিকে আসার পরে এখানে যে ডেটা ভ্যালিডেশন নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে আমরা ডাটা ভ্যালিডেশনে চলে যাব। তো ডেটা ভ্যালিডেশনে চলে আসার পরে আমাদের সামনে এরকম একটি পপ আপ মেনু আসবে এবং এখান থেকে আমরা এই যে অ্যালাউডটা রয়েছে সেখানে আমরা লিস্ট ভ্যালুটাকে এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এই সোর্সের এই জায়গাটাতে আমরা আমাদের এখান থেকে যে ক্যাটাগরিজগুলো রয়েছে সেই ক্যাটাগরিজের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওকে করে দিব। তো ওকে করলে কি হলো, আমাদের এখানে কিন্তু একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট হলো। এখানে আমরা এই যে অ্যারো বাটনটি রয়েছে এখানে ক্লিক করলে আমাদের যে ক্যাটাগরিজগুলো রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু চাচ্ছি যে এখানে মেইলটাকে সিলেক্ট করলে আমাদের প্রোডাক্ট নেমের মধ্যে এই মেইলের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। তো এটা করার জন্য আমাদের দুইটি স্টেপে কাজ করতে হবে। প্রথম স্টেপটি হচ্ছে আমরা প্রথমে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে এবং ক্যাটাগরিজের যে হেডলাইনটি রয়েছে সেই ক্যাটাগরিজের নাম সহ টোটাল প্রোডাক্টগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা রিবন বার থেকে চলে যাব ফর্মুলাস অপশনে। ফর্মুলাস অপশনে আসার পরে এখান থেকে এই যে ডেফিনেট নেমস নামের যে এরিয়াটি রয়েছে সেখান থেকে আমরা ক্রিয়েট ফ্রম সিলেকশন এই অপশনটিতে ক্লিক দিব। এই অপশনটিতে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে চারটি অপশন রয়েছে। এই চারটি অপশন আপনাকে একটু বুঝতে হবে যে ক্রিয়েট নেমস ফ্রম ভ্যালুস ইন দা। তো আমরা এখানে যে নেমটা ক্রিয়েট করব সেই নেমটা ক্রিয়েট করব এবং সেই ভ্যালুসগুলো আমরা কোন জায়গা থেকে নিব। তো আমাদের এই ডেটাগুলোর মধ্যে আমাদের যে ক্যাটাগরিজ নামটা রয়েছে সে বা হেডিংটি রয়েছে সেটি কিন্তু আমাদের কলামের মধ্যে রয়েছে, অর্থাৎ টপ রোতে রয়েছে। তো অনেক সময় দেখা যায় আমাদের যে হেডিংগুলো সেই হেডিংগুলো কিন্তু আমরা অনেক সময় কলামের মধ্যেও রাখি, কিন্তু এখানে আমার যে হেডিংগুলো রয়েছে সেটা আছে কিসে, সেটা আছে হচ্ছে রোজের মধ্যে। সুতরাং এখানে আমাদের যে হেডার বা টপ রোটা রয়েছে সেটা কিন্তু এই রো। সুতরাং আমরা এখান থেকে এই টিক মার্কটা এখান থেকে তুলে দিব এবং শুধুমাত্র টপ রোজের যে টিক মার্কটি রয়েছে সেটা দিয়ে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর এখন আমাদের মূল কাজ শুরু।
এখন আমরা এই প্রোডাক্টের যে সেলগুলো রয়েছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার ঠিক আগের মতন করে আমরা চলে যাব ডেটা মেনুতে, এবং ডেটা মেনুতে আসার পরে এখান থেকে আবার ডেটা ভ্যালিডেশনে চলে যাব। ডেটা ভ্যালিডেশনে চলে যাওয়ার পরে আমাদের সামনে কিন্তু ঠিক আগের মতন সেই পপ আপ মেনুটি আসবে, এবং আসার পরে এখানে দেখুন আমরা আবার কি করব, এই অ্যালাউর এই জায়গাটাতে লিস্ট ভ্যালু করে দিব, এবং সোর্সের এই জায়গায় এখন আর আমরা কোনো সেলের নামকে সিলেক্ট করে দিব না, এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব। আর ফর্মুলাটি ব্যবহার করার জন্য আমরা প্রথমে ইজিকল সাইনকে কল করব, তারপরে এখানে আমরা লিখব ইনডিরেক্ট। আমরা এখানে এই ইনডিরেক্ট যে ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলাটিকে ব্যবহার করব। তো ইনডিরেক্ট ফর্মুলাটাকে লিখে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কোন ক্যাটাগরিজ থেকে যে প্রোডাক্টের নামটা দেখতে চাই, আর সেটা হচ্ছে আমাদের এই ক্যাটাগরিজের পরের যে সেলটি রয়েছে সেটি হচ্ছে এইচ কলামের 8 নাম্বার। যদি আপনি এই সেলটাকে এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এখানে এই যে একটা ডলার সাইন আসবে, অর্থাৎ আমাদের এই সেলটা লকড হয়ে যাবে। তো আমরা এই সেলটাকে লক করতে চাচ্ছি না, এই জন্য আমরা এখান থেকে কি করলাম, ডলার সাইনটাকে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে যদি এখান থেকে জাস্ট ওকে বাটনটি প্রেস করি, এখন আমাদের সামনে কিন্তু একটা ম্যাজিক সৃষ্টি হয়ে গেছে। ম্যাজিকটা হচ্ছে এই আমি যখন ক্যাটাগরিজের মধ্যে মেলটাকে সিলেক্ট করলাম তখন আমার প্রোডাক্ট নেমের মধ্যে যদি আমি এখানে ক্লিক দেই তাহলে দেখেন আমার এখানে লুঙ্গি দিয়ে শুরু হয়েছিল, তারপর টি শার্ট, শার্ট, প্যান্ট ইত্যাদি ইত্যাদি। তো এখন এখানেও কিন্তু আমার যে প্রোডাক্ট নেমগুলো চলে আসে সেটা লুঙ্গি থেকে শুরু হয়েছে, এবং এখানে আপনি কিন্তু এই ফিমেল ক্যাটাগরিজের কোনো প্রোডাক্টের নাম দেখতে পারবেন না। তো এখন আমি যদি এখানে এই ক্যাটাগরিজ নামটাকে চেঞ্জ করে এখানে যদি ফিমেল করে দেই এবং এইখানে যদি আমি ক্লিক দিই তাহলে দেখেন ফিমেলের প্রথম যে প্রোডাক্টটি ছিল সেটা বুটস, পরেরটি বেল্ট, তারপরে ব্রেসলেট, এরকম করে যে প্রোডাক্ট নামগুলো রয়েছে সেই নামগুলো কিন্তু এখানে চলে আসছে। এরকম করে আমি যদি এই জায়গা থেকে এই ফিমেল ক্যাটাগরি চেঞ্জ করে বেবি ক্যাটাগরি সিলেক্ট করে দিই তাহলে এখানে আমি যখন ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব তাহলে দেখেন আমার এই যে বেবিদের যে প্রোডাক্টগুলো রয়েছে ওভারঅলস, মিটেন্স, বিএনই, বেবি অ্যাপ্রন, এই যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আশা করি বন্ধুরা আজকের এই ট্রিকটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ট্রিকটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, একটি সুন্দর মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি দিয়ে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।